হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা 2024 সালে এনএম জিএনএম এর এন্ট্রান্স পরীক্ষা দেবে, ভিডিওটি কিন্তু তোমাদের জন্য। তো প্রথমেই বলে রাখি, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে, কারণ জানুয়ারির 10 তারিখে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল। তো আশা করি তোমাদের কিন্তু জানুয়ারির ফার্স্ট উইক থেকেই ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। তো লাস্ট ডেট পুরো জানুয়ারি মাসটাই আশা করি থাকবে। তো তোমরা কিন্তু খুব ভালো করে মন দিয়ে সব কিছু দেখে কিন্তু ফর্ম ফিল আপ করবে, কারণ ফর্ম ফিল আপে ভুল হলে হয়তো কারেকশনের ডেট থাকে, কিন্তু ডেট পার হয়ে গেলে কিন্তু প্রচণ্ড সমস্যায় ভুগবে যখন অ্যাডমিশন হবে। তো বলবো যে খুব ভালো করে পড়াশুনো করো, ডকুমেন্টস সব ঠিকঠাক রাখো, আশা করি কিন্তু তোমরাও কিন্তু পেয়ে যাবে। তো এক্সামটা কবে হয়? আমাদের যখন ফর্ম ফিল আপ হয়েছিল জানুয়ারিতে, আমাদের এক্সাম কিন্তু হয়েছিল জুনের 12 তারিখ, ঠিক আছে? তো তোমাদেরও সেই জুন জুলাইয়ের মধ্যে এক্সাম হয়ে যাবে। আর সেশন কিন্তু আমরা যখন ভর্তি হয়েছিলাম, আমাদের সেশন কিন্তু নভেম্বরের 1 তারিখ থেকে চালু হয়েছিল। আর এর আগের বছর মানে তোমরা যারা 2024-এ দেবে, মানে যারা 23-এ যারা ঢুকলো, ওদের সেশন কিন্তু অক্টোবর 30 থেকে কিন্তু স্টার্ট হয়েছে। তো ধরে রাখা যায় তোমাদের অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম থেকে কিন্তু তোমাদের সেশন স্টার্ট হয়ে যাবে। তোমাদেরকে আমি হালকা করে বলে দিচ্ছি সিলেবাসটা। তোমাদের জীবন বিজ্ঞান কিন্তু 50 নাম্বারের আসে, ভৌতবিজ্ঞান 25, ইংলিশ 15, অঙ্ক 10, রিজনিং 5, আর তোমাদের জিকে থাকবে কিন্তু 10। তো বলে রাখছি, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং আছে, মানে 4টে ভুল হলে কিন্তু তোমাদের একটা সঠিক চলে যাবে। তো যখন তোমরা আনসার করবে, একটু কিন্তু ভেবেচিন্তে আনসার করবে। দেখো, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তোমাদের তো বলার কিছু নেই, তোমরা যথেষ্ট ভালোই পারবে আশা করা যাচ্ছে। তাও বলবো জীবন বিজ্ঞানটা খুব ভালো করে পড়ো, 9, 10, 11, 12 পুরো মানে 2 বছরের বই পড়ো। ফিজিক্যাল সায়েন্সও সেম, আর সাথে তোমাদের ম্যাথ, রিজনিং আর ইংলিশটাও প্র্যাকটিস করে যাও। আর্টসের স্টুডেন্টদের বলবো তোমাদের একটু চাপ হয়ে যাবে, কিন্তু পারবো না এটা বললে কিন্তু হবে না, তোমাদেরকেও পারতে হবে, আর তোমরা অবশ্যই পারবে, তোমরা সাকসেস অবশ্যই পাবে। ভালো করে পড়াশুনো করো, লেগে থাকো, তোমরাও একদিন চান্স পেয়ে যাবে এএনএম জিএনএমে। আমিও কিন্তু আর্টসের স্টুডেন্ট ছিলাম, আমিও পেয়েছি। তো তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো, তোমরাও কিন্তু পারবে। ম্যাথ যারা ভয় পাচ্ছ, এখনও সময় আছে, পুরো 6 মাস সময় হাতে পাওয়া যায়। তো তোমরা ম্যাথটাকে প্র্যাকটিস করো। তো জীবন বিজ্ঞানে কেউ যদি ভালো স্কোর করতে পারো, তো অবশ্যই চান্স পেয়ে যাবে। আর দেখো, অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করবে এরপরে যে দিদি সেফ স্কোর কত? সেফ স্কোর তো সেভাবে বলা যায় না, তবে তোমরা যারা 80 থেকে 90-র মধ্যে পাবে, অবশ্যই চান্স পাবে। আর তোমরা টার্গেটটা সবসময় 80 থেকে 90-র মধ্যে রাখারই চেষ্টা করো। যে কাস্টেই বিলং করো না কেন, তোমরা সবসময় টার্গেটটা হাই রাখবে। তোমরা হাই রাখলে হয়তো সেখান থেকে 5-10 কম পাবে, কিন্তু টার্গেট কিন্তু সবসময় আমাদেরকে হাই রাখতে হবে। তোমরা যারা এই বছর এইচএস দিচ্ছ, মানে 2024 সালে যারা এইচএস দিচ্ছ, তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো চিন্তা নেই। তোমরা অ্যাপিয়ারিং হিসেবে ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া যারা এইচএস কোয়ালিফাই আছো, তারা তো পারবেই। যারা গ্র্যাজুয়েশন বা ইউনিভার্সিটিতে পড়ো, তারা সবাই পারবে। তো এটাই বলার ছিল যে যারা এই বছর এইচএস দিচ্ছ, তারা কিন্তু অ্যাপিয়ারিং হিসেবে বসতে পারবে। তোমাদের যাদের বয়স 18 হয়ে গেছে, তোমরা কিন্তু এই এক্সাম দিতে পারবে। তবে যাদের এখনও 18 হয়নি, তোমরা কিন্তু এই এক্সাম দিতে পারবে না। এছাড়া ছেলে মেয়ে দুজনেই কিন্তু জিএনএম দিতে পারবে, কিন্তু ছেলেরা কিন্তু এএনএমের জন্য এলিজেবল না। এএনএম শুধুমাত্র মেয়েরাই দিতে পারবে। আর এবছর এএনএম হবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে, দিদি এবছর এএনএম হবে কি না? এবছর এএনএম কিন্তু হবে। তো তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। সবাইকে বেস্ট অফ লাক।